নমস্কার বন্ধুরা, গুঞ্জাস মম চ্যানেলের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই যে সকালে আমার মামনির জন্য ডিম পোস্ট করছি, তো এখান থেকেই শুরু করলাম। আর আমাদের সবার খাওয়া দাওয়া কিন্তু শেষ, হাজব্যান্ডের, আমার আর আমার বাবার। আর এখন মামনি খাবে, তো ওর মানে সকালে ডিম পোস্ট দিয়ে খাবে, এজন্য ডিম পোস্টটা করে নিচ্ছি। আর ডিম পোস্ট, ডিম ভাজা কিন্তু মামনির খুবই পছন্দ। সেদ্ধটা ওরকম খেতে চায় না, তবে সেদ্ধ করে দিলে মানে খেয়ে নেয়, তবে পছন্দ না অতটাও আর কি। আর এই যে দেখুন, খেতে বসে পড়েছে, একা নিজে হাতেই কিন্তু খাচ্ছে। আর সুন্দর মতো কিন্তু খেয়ে নেবে, কারণ ডিম পোস্ট করে দেওয়া হয়েছে যে, এ কারণে। যাই হোক, যারা আমার ভিডিওটি এখনো দেখছেন একটি লাইকও করেননি, প্লিজ একটি লাইক করে তারপর কন্টিনিউ করুন। তো বন্ধুরা, মামুনি খাচ্ছিল দেখছিলেন, তারপরে টুকটাক একটু এখানে সেখানে জিনিস মানে জায়গা মতো রেখে দিয়েছি, অনেক সময় এলোমেলো তো থাকেই। তো সেগুলো ঠিকঠাক করে আজকে কিন্তু আর পরিষ্কারের ব্যাপারটা রাখিনি বলতে করিনি। ঘরটা মুছে স্নান করে তারপর পূজা দিয়েছি। আর এখন এই যে ওদের বান্ধবীর বাসায় যাচ্ছি, 1 ঘন্টার মতো থেকে তারপর চলে আসবো, মানে পাশের গলিতে 2-3 মিনিট লাগে আর কি। আর এসেই তারপর রান্না করব। চুলটা একদম ভিজা, তারপরেও ক্লিপ দিয়ে রেখেছি, কারণ বাইরে তো চুল ওইভাবে ছেড়ে মানে যাওয়া যায় না আর কি, এজন্য। আর এই যে ওর দাদু ভাই আর ওর টিভি দেখছিল, আর এখন বাবা তো একাই দেখছে। আমরা এখন একটু ওদের বাসায় যাচ্ছি, এসে তারপর রান্না করব, তো আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, এই যে মামনির বান্ধবীর বাসা থেকে চলে আসলাম, একটু দেরি হয়ে গেছে আসতে। তো এসে তাড়াতাড়ি করে যে সবজিগুলো কেটে নিয়েছি, এখন রান্নাটা উঠিয়ে মানে বসিয়ে দিব। এখানে আমি ওল কেটে নিয়েছি, ভর্তা করবো এ কারণে। আগের দিন তো দেখছেন রান্না করেছিলাম, তো এতটুকু আছে, ভর্তা করব। আর ওদিকে ভেন্ডি আর আলু কেটে নিয়েছি, তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব। আর বরবটি আর আলু কেটে নিয়েছি, ভাজা করব। এখন আমি বরবটি আর আলু ভাজাটা উঠিয়ে দেবো, এ কারণে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে মানে কাঁচামরিচ দিয়ে দিলাম। এবারে হচ্ছে কেটে রাখা বরবটি আর আলু দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নিয়ে পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে দিব। তো বন্ধুরা, বরবটি ভাজাটা হতে থাকুক। আর আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, কয়েকদিন ধরে বলবো ভাবছিলাম, তো বলা হয়নি, আজকে বলেই ফেললাম। আমি তো ইউটিউবে নতুন, কিছুই সেরকম জানি না, তবে যতটুকু জানতে পেরেছি, তো এতটুকু বুঝতে পেরেছি যে ইউটিউবে এরকম কমেন্ট করতে হয় না। বন্ধু হলাম, পাশে থাকলাম, তুমিও থেকো, তোমার পরিবারে চলে আসলাম, তুমিও আমার পরিবারে চলে আসো, আমার পাশে থেকো, এরকম কমেন্ট করলে বলে দুজনের চ্যানেলেরই ক্ষতি হয়। তো বন্ধুরা, আমার ভিডিওতে কয়েকদিন ধরে এরকম কমেন্টই আসছে। তো যেসব বন্ধুরা এসব কমেন্ট করছেন, তো তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ বন্ধুরা এসব কমেন্ট করবেন না। আমি আইডির নামগুলো আর বললাম না, এসব কমেন্ট করলে না দুজনের চ্যানেলেরই ক্ষতি হবে, আমি দুজনের ভালোর জন্যই বললাম। তো আপনি যেহেতু আমার পাশে থাকছেন, বন্ধু হয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমার পাশে আছেন, আমিও তো আপনার পাশে থাকবো অবশ্যই, এটা স্বাভাবিক, এমনিতেই কিন্তু হয়ে যাবে আস্তে আস্তে। তো এরকম কমেন্ট কেউ লিখবেন না প্লিজ বন্ধুরা। আর আমার কথায় যদি কষ্ট পেয়ে থাকেন, তো আমাকে মানে ক্ষমা করে দিবেন, আমি ভালোর জন্যই বললাম আর কি। যাই হোক, বরবটি আর আলু ভাজাটা আমি নামিয়ে নিয়েছি। তারপরে আর বরবটি আর আলু ভাজাটা না রাত্রের জন্য, দুপুরে কিন্তু খাবো না। দুপুরে শুধু ওল ভর্তা দিয়ে খাবো, আর হচ্ছে ভেন্ডি আর আলু দিয়ে তেলাপিয়া মাছের যে তরকারি, সেটা দিয়ে খাবো। আর রাত্রে ভাজা দিয়ে আর রুটি দিয়ে খাবো আর কি। তো আমি এই যে ভেন্ডি আর আলুটা উঠিয়ে দিলাম, তেলে পাঁচফোড়ন দিলাম, আর ওদিকে পেঁয়াজ কুচি, রসুন কুচি, তেজপাতা। আর এখন ভেন্ডি আর আলুটা উঠিয়ে দিয়ে তারপর হলুদের গুঁড়া, লবণ, কাঁচামরিচ তো সাথে আছেন দেখতে পাচ্ছেন। তো এখন কষিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে, একটু কিছুক্ষণ পর পর উঠে ভালোভাবে কষিয়ে নিব, তারপরে হচ্ছে জল দিয়ে দিব। আর বন্ধুরা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, যারা এখনও করেননি প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো আমার তরকারিটি কিন্তু হয়ে এসেছে। অফ ক্যামেরায় আমি মাছ, কয়েকটা আলু ভেঙেও দিয়েছিলাম, মাছ দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি। তরকারিটা জিরার গুঁড়ো দিয়ে আমি নামিয়েও নিয়েছি। তারপরে ওল সেদ্ধটা বসিয়ে দিয়েছি, রান্নাঘরটা পরিষ্কার করলাম, দেখতেই পেলেন। দুপুরে খাওয়া দাওয়া, বিকালে ঘুমানো, তো একদম সন্ধ্যাবেলায় আমি ক্যামেরাটা অন করলাম। এই যে সন্ধ্যাবাতি দেওয়া শেষ, আর এখন ক্যামেরাটা অন করছি, এ কারণে আমি আমার ছোটো রুমের খাটটা দেখিয়ে দিচ্ছি। আর বাবা এখন এই রুমটাতেই কিন্তু থাকে, মানে এই খাটটাতেই থাকে। আর খাটের উপরে একটা ছোটো র্যাক দেখতে পেলেন, ওখানে না বাবার কাপড় চোপড়
রাখে, মানে প্রতিদিন যেসবগুলো ব্যবহার করে সেগুলো, আর যেগুলো উঠানো সেগুলো তো আমার রুমে ওয়ার্ডরোবের ভিতরেই আছে। আর এদিকে দেখতে পাচ্ছেন দুইটা চার্জার ফ্যান, আর আমাদের রুমে একটা আছে তিনটা, বাবা একটা নেই আর আমরা দুইটা নেই যখন কারেন্ট থাকে না। আর হচ্ছে এই যে দেখিয়ে দিলাম কত ছোট রুমটা। এপাশে আমার হাজব্যান্ড তো কোম্পানি চাকরি করে, তো এগুলো হচ্ছে ওয়ারেন্টি প্রোডাক্ট, বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা তো হয়, ডিলার পয়েন্টের থেকে যখন দেয় তো সাথে সাথে গাড়ি না আসলে তো অনেক সময় বাসায় নিয়ে আসা লাগে, আবার নিয়ে যাই, এভাবেই চলে আর কি। আর তারপরে মামুনির পড়ানোর পরে এই যে আমি রুটি বানাতে চলে আসলাম। আটাটা সেদ্ধ করে নিলাম, দেখতেই পেলেন। এখন রুটিটা বেলে নিব। আমি কিন্তু ভিডিওর প্রায় শেষের দিকে চলে এসেছি। আর এই যে দেখতেই পাচ্ছেন মানে আটাগুলো এই যে এরকম করে নিয়েছি গোল গোল করে, এখন বেলে নিয়ে তারপরে ভেজে নিব আটাটা। এই যে আমার রুটি বানানো শেষ, বরবটি আর আলু ভাজা দিয়ে তো রাত্রে খাবো। আর এদিকে এই যে আমি পাতিলটা আর হচ্ছে বেলুন, তারপরে যে পিঁড়িটা মানে রুটির যে পিঁড়িটা ওখানে ভিজিয়ে রেখে দিলাম, একটু পরে ধুয়ে নিব। তো একটু দেখিয়ে দিচ্ছে এই যে বরবটি আর আলু ভাজা আর রুটি। তো এতক্ষণ যারা সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো